বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি সভা কাল। আলোচনায় প্রাধান্য পাবে সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগ ইস্যু। আলোচনা হবে ডিপিএল এ ফিক্সিং, তাওহিদ হৃদয় ইস্যু সহ আরও কিছু বিষয় নিয়ে। এসব কিছুর সমাধানে রবিবার ভার্চুয়াল বৈঠকের আয়োজন করলেও কোনো সিদ্ধান্ত ছাড়া শেষ হয় সেই বৈঠক। মাঠ কিংবা মাঠের বাইরে সবখানেই শনির দশা চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। মাঠে ক্রিকেটারদের হতশ্রী পারফরমেন্স, আর মাঠের বাইরে তো বিতর্কের অভাব নেই। সব মিলে বিসিবি এমন একটা সময় পার করছে যা সত্যি হতাশার বোর্ড কর্তাদের জন্য। আর্থিক অনিয়মের অভিযোগ, ক্লাব, খেলোয়াড় ও বোর্ডের মধ্যকার বিশৃঙ্খল অবস্থা সহ সব ইস্যু জড়ো করে আগের দিনই ভার্চুয়াল বৈঠকে বসেছিল বিসিবি কর্তারা। লম্বা সময় ধরে চলে সেই বৈঠক, কিন্তু শেষ পর্যন্ত সেখানে সমাধান টানতে পারেননি তারা। তাই এবার বৈঠক হবে সশরীরে। বিসিবির এই সভায় সবচেয়ে জরুরি আলোচনার ইস্যু আর্থিক অনিয়ম। সভাপতি ফারুক আহমেদকে নিয়ে যে অভিযোগ উঠেছে তা নিয়েই টালমাটাল ক্রিকেট অঙ্গন। বোর্ড পরিচালকদের কনসার্ন ছাড়াই প্রায় 240 কোটি টাকা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে সরিয়েছেন ফারুক আহমেদ। তা নিয়েই চলছে আলোচনা সমালোচনা। আলোচনা হবে আম্পায়ারিং নিয়েও। আম্পায়ারিং এর মান বৃদ্ধিতে কি পদক্ষেপ নেওয়া সম্ভব তা নিয়ে কথা বলবেন পরিচালকরা। আলোচনায় প্রাধান্য পাবে তাওহিদ হৃদয় ইস্যু এবং ফিক্সিং সহ ডিপিএল এ ঘটে যাওয়া নানা বিতর্কিত কর্মকাণ্ড। এছাড়াও যেসব বিষয়ে সাম্প্রতিক সময়ে বোর্ডকে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে সেগুলো সভায় তোলা হবে। এর আগে 24 মার্চ বিসিবির একটি জরুরি সভা হওয়ার কথা ছিল, কিন্তু সেদিন তামিম ইকবাল হঠাৎ খেলার মাঠে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় তা বাতিল করা হয়। এরপর গত এক মাসে যে কটি ঘটনা ঘটেছে তা ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ড ভালোভাবে সামাল দিতে পারেনি। এখন সবাই দেখার অপেক্ষায় কি সমাধান আসে এই জরুরি বোর্ড সভা থেকে। শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক।